আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যাই হোক, শুরু থেকেই শুরু করা যায়। বাবু তো একটু ঘুম দিয়েছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই। আর আমার সাথে সাথে তো আমার আব্বু আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। জানি না কার শ্বশুর কেমন, আমার শ্বশুর আব্বু তো আমাকে অনেক কাজে সাহায্য করে। আর এই তো হাতে কালি লাগলে যে কি একটা বিরক্তি লাগে। এমনিতে তো মাটির চুলাতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু কালিটা লাগলেই কেন জানি আমার একদম ভালো লাগে না। আর প্রতিদিন তো আব্বুই চুলার জালটা জ্বালিয়ে, আর এমনিতে তো আজকে কেমন জানি ভালো লাগতেছিল না, রান্না বাড়ার প্রতি তেমন একটা মনও ছিল না। আজকে তো সবচেয়ে শর্টকাট রান্না করব, আর সকালে তো অনেক কাজ থাকে, আর ওই কাজগুলো তো আব্বু আম্মুই করে নেয়। রান্নাটাই শুধু আমার কাজ। আজকে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পাতলা ডাল রান্না করব, একটা মাছ ভুনা করব। বাবুর নখটা কাটতে যেয়ে হাতটা একটু কেটে গেছে, আর অনেক কান্না করতেছিল, আমার তো অনেক বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, এরপর তো বাবুকে গোসল করাবো। আম্মুকে তো বলছি বাবুকে একটু তেল মালিশ করে দেওয়ার জন্য, সরিষা তেল। আর কেন জানি বাবুর ঠান্ডাটা কমতেই আছে না। এরপর তো মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এই মাছটা ভাজি করে ভুনা করলে অনেক বেশি ভালো লাগে। এর জন্য আজকে মাছে কোনো তরকারি দেবো না, শুধু মাছ লাল লাল করে ভুনা করব। এই ভাজিটা তো রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তাড়াতাড়িতে তো আমি কাজটা সেরে নিব। বাবু ঘুম থেকে উঠলেই গোসলটা করিয়ে দিব। আসলে অনেকটা বেলা হয়ে গেছে। এখানে তো আমি ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। আসলে আমাদের বাসাতে কেউ ডাল খেতে চায় না, আমারই একটু বেশি ভালো লাগে ডাল খেতে। অনেকদিন হয়েছে ডাল খাই না, এর জন্য এখানে মুগ ডাল রান্না করে নিচ্ছি। এর জন্য কালারটা এরকম হয়েছে, আর ডালটা ভাজতে গিয়ে পুড়ে গেছিল। যাই হোক, ডালটা কিন্তু খেতে ভালোই লাগছিল। এখানে আমি টমেটো দিয়ে দিলাম। আর এই তো বাবু এখানে ঘুম, আর বাবুর দাদি কি জানি কাজ করতেছিল। যাই হোক, পিছনে আমাদের একটা জালনা আছে, আর এই পিছনের জালনার ওপারে একটা দিঘি আছে, বিশাল বড় দিঘি। দিঘি বা পুষ্কুনি, যেই যেটা বলুক না কেন। যাই হোক, এই পুষ্কুনি থাকার কারণে অনেক বেশি ঠান্ডা বাতাস কিন্তু আমাদের রুমের ভিতরে আসে। এখন তো অনেকটাই গরম পড়ে গেছে, তাই এই জানলাটা খোলা হয়েছে। শীতে তো একদমই খোলা হয় না। এই পুষ্কুনির পাশে তো অনেক অনেক আম গাছ লাগানো। ছোট আম গাছে তো অনেক পরিমাণের আম হয়, যদিও কিন্তু আমাদের প্রতিবেশী, কিন্তু আমাদের ছেড়ে তারা একটা আমও খায় না। এই আমগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা, আর এত এত পরিমাণের আমের বোল হয়েছে, দেখলেই তো অনেক বেশি ভালো লাগে। আর যাই হোক, এখানে কিন্তু আমি ভাজিটা করে নিয়েছি, আর এই ভাজিতে আমি তেমন কিছুই দেব না। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ কুচি আর হলুদ কুচি, শুধু এগুলো দিয়ে আমি ভাজিটা করে নেব। আর ভাজিটা একটু হালকা হালকা লাল লাল করে ভাজিটা করব। আর শুধু মাছ ভুনোটা হলেই হয়ে যাবে। আর এই তো এখানে মেয়েকে গোসল করাবো না, ফ্লাক্সে পানি গরম করে রেখে দিয়েছিলাম। এইদিকে তো আমি আবার ভাজিটা দেখতে আসলাম। আসলে মাটির চুলায় রান্না করতে গেলে এখানে বসেই থাকা লাগবে, একটু নড়াচড়া করলেই হয় পুড়ে যাবে, নয়তো চুলা নিভে যাবে। এতক্ষণ তো আমার শ্বশুরাব্বু ছিল, এখন একটু হয়তো বাইরে গেছে। যাই হোক, ভাজিটা আমার কমপ্লিট, আমি ভাজিটা রুমে রেখে দিয়ে আসছি। এরপর তো এই তো আব্বু চলে আসলো। এরপর তো আব্বু ফ্রিজে কিছু ঠান্ডা পানি রাখছিল। ওইদিকে তো আমি মাছ ভুনা করার জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর তো বাবুকে এত গোসল করাচ্ছে আম্মু। আসলে আমার তো সময় নাই গোসল করিয়ে দেওয়ার জন্য, তাই আম্মুকে বললাম যে আপনি গোসলটা করিয়ে দেন। আমার সাথে সাথে আমার তো রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, এর জন্য আব্বু পাশে থেকে সবকিছু গুছিয়ে দিচ্ছিল। এত পরিমাণের রোদ, আমি আর এখানে বসেই থাকতে পারতেছিলাম না। যেমন গরম তেমন রোদ। শীতের সময় তো তেমন কোনো সমস্যাই হয় না, শীতের সময়তে তো রান্না করতে অনেক বেশি ভালো লাগছে, রোদ রোদ ছিল। আর এখানে আমি এত মশলা নিয়ে নিলাম। তো মাছের জন্য আমার মশলা দেওয়া শেষ, এর জন্য আমি মশলাটা আবার ফ্রিজে রেখে দিয়ে আসবো, তাই নিয়ে যাচ্ছি। বাবুর গোসল করা শেষ। আসলে বাবুর মনে হয় একটু শীত শীত লাগতেছিল। আসলে ওর একটু ঠান্ডা জ্বর কেন জানি কমতেই আসে না, জন্য তো কান্না করতেছিল গোসল করানোর সময়। এমনিতে তো ও গোসল করার সময় কান্না করে না। যাই হোক, সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, ও জানি তাড়াতাড়িতে সুস্থ হয়ে যায়। আর এখানে আসলে তো আমার মনটা অনেক বেশি ভালো লাগে। আমি তো বারবার রান্নার ফাঁকে ফাঁকে চলে আসি এখানে। আমার তো গার্ডেন করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি তো এখান থেকে নামতেই পারবো না, যার কারণে আমি শুধু উপর থেকেই দেখি। এই টমেটো গাছটা মাশাআল্লাহ দিলে যে এত বড় হয়েছে, আর অনেক অনেক পরিমাণে টমেটো হয়েছে। তো বলছে টমেটো গুলো ছিঁড়তে না, নাকি আমাকে দিয়ে দেবে ঢাকা নেওয়ার জন্য। নিজেদের বাগানের সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। লাউ গাছেও লাউ হয়েছে দুইটা, মাশাআল্লাহ। বেগুন গাছেও দেখলাম বেগুন ফুল আসছে, তাই আম্মুকে বলতেছিলাম যে আম্মু খুশির খবর। আব্বু বলছিল এই বেগুন গাছে নাকি বেগুনই হবে না, তাই বেগুনের পরিচর্যা আব্বু একদম বন্ধই করে দিয়েছিল। হঠাৎ করে দেখি সব বেগুন গাছে এমন এমন পাতা ছেড়েছে, আর আমি তো বলছি এই বেগুন গাছে বেগুন হবে, অনেক অনেক বেশি বেগুন হবে। আর এই জন্য হঠাৎ করে দেখলাম যে আমি বেগুন ফুল ফুটছে, অনেক বেশি খুশি লাগতেছিল। তাই আম্মুকে বললাম যে আম্মু বেগুন গাছে বেগুন ফুল আসছে। ভিডিও করার সময় একটু জুম করে ফুলটা তুলে নিয়ে আসছে আম্মুকে দেখানোর জন্য।
আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে কিন্তু আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ঘ্রাণটা যে এত বেশি ভালো লাগতেছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছে। বাটা মশলাটা দেওয়ার কারণে কালারটা অনেক বেশি সুন্দর লাগছে। এই তো আমার 3টা তরকারির রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে সিম ভাজিটা অনেক বেশি মজা লাগছিল। এরপর তো মাছ ভুনাটাও অনেক বেশি ভালো লাগছে, ডালটাও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হোক, আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।